আজ আমরা আমাদের অসীম জগতের পিতার দেয়া একটা গভীর বার্তার দিকে নজর দেব। তিনি আমাদের সত্যপ্রধান আত্মা হওয়ার জন্যে, মানে একেবারে খাঁটি আর পবিত্র হওয়ার জন্যে একটা সহজ কিন্তু দারুণ নিশ্চিত পথ দেখিয়েছেন। চলুন সেই আধ্যাত্মিক যাত্রায় আমরা সবাই একসঙ্গে সামিল হই। একবার ভাবুন তো কথাটার গভীরতা। এটা কিন্তু কোনো সাধারণ ডাক না, বরং স্বয়ং পরম পিতার কাছ থেকে আসা একটা ভালোবাসার আমন্ত্রণ। তিনি আমাদের সন্তান হিসাবে ডাকছেন, বলছেন তার কাছে ফিরে আসতে, যাতে আমরা চিরস্থায়ী সুখ পেতে পারি। এই একটা কথাই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার মূল ভিত্তি। কিন্তু বাবার এই আহ্বানের গুরুত্বটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের এখনকার সময়ের পরিস্থিতিটা একটু বুঝতে হবে। বাবা বলছেন আমরা এমন একটা নির্ণায়ক মুহূর্তে এসে দাঁড়িয়েছি যেটা একটা বিরাট বাস্তবতার দিকে ইশারা করছে। মুরেলি অনুসারে এই যে পুরনো দুনিয়া, এর বিনাশ কিন্তু একদম দরজায় কড়া নাড়ছে। বাবা আমাদের এই বিশেষ জ্ঞান দিয়েছেন যে কোনো মুহূর্তে মহাবিনাশ শুরু হয়ে যেতে পারে। এই সত্যিটা আর কেউ জানে না, কিন্তু বাবার সন্তানরা জানে যে এই অবিনাশী উত্তরাধিকার বা পাওনাটা বুঝে নেওয়ার এটাই কিন্তু শেষ সুযোগ। তাহলে প্রশ্ন হল, এই সংকটময় মুহূর্তে আমাদের করণীয়টা কি? আচ্ছা, এর উত্তরটা কিন্তু ওই পিতার আহ্বানের মধ্যেই লুকিয়ে আছে। এখানে একটা বিষয় আমাদের খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। বাবা যখন ডাকেন, তিনি কিন্তু এই নশ্বর শরীরটাকে ডাকেন না, তার ডাকটা সরাসরি আসে অবিনাশী আত্মার কাছে। আমরা হলাম আত্মা, আর তিনি পরমাত্মা। আর এই আত্মিক পরিচয়টাই হল আমাদের দুজনের মধ্যে সংযোগের আসল ভিত্তি। দেখুন, এই পুরো কল্পচক্রের মধ্যে সঙ্গম যুগ বা এই পরিবর্তনের যুগটাই একমাত্র সময়ে যখন আমরা সরাসরি বাবার সন্তান হয়ে তার কাছ থেকে স্বর্গের অসীম উত্তরাধিকার পেতে পারি। এই সুযোগে বাবাকে ভুলে যাওয়া মানে ২১ জন্মের জন্য স্বর্গীয় প্রাপ্তি থেকে নিজেকে পুরোপুরি বঞ্চিত করা। এর থেকে বড় লোকসান আর কি হতে পারে? বেশ, তাহলে প্রশ্নটা হল, এই যে বিরাট উত্তরাধিকার, এটা পাওয়ার আর নিজেকে পবিত্র করার উপায়টা কি? বাবা এর জন্যে একটা অত্যন্ত সহজ কিন্তু ভীষণ শক্তিশালী পদ্ধতির কথা বলেছেন। এটাই আমাদের বদলে যাওয়ার চাবিকাঠি। আমাদের আধ্যাত্মিক যাত্রাটা ঠিক এই রকমই। আমরা এখন তমপ্রধান, মানে আমাদের আত্মার ওপর যেন পাপের মরিচা পড়ে গেছে, দুঃখে ভরে গেছে। আর আমাদের লক্ষ্য হল শতপ্রধান হওয়া, মানে একদম পবিত্র আর সবসময় সুখী আত্মায় রূপান্তরিত হওয়া। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করা যাবে কিভাবে? বাবা এর জন্য একটাই উপায় বলেছেন, স্মরণ বা যোগ। নিজেকে আত্মা মনে করে শুধু এক শিব বাবাকে মনে রাখার অভ্যাসটাই হল সেই আগুন যা আত্মার উপর জমে থাকা জন্ম জন্মান্তরের পাপের মরিচাকে একেবারে পুড়িয়ে ছাই করে দেয়। আর পথটা কিন্তু ভীষণ সহজ। স্টেপ 1, নিজেকে শরীর না ভেবে একটা জ্যোতির্বিন্দু আত্মা হিসেবে অনুভব করা। স্টেপ 2, একমাত্র পিতা পরমাত্মা শিব বাবাকে স্মরণ করা। আর তার ফল? স্টেপ 3তে আমাদের সব খারাপ কর্ম বা পাপ একদম ভস্ম হয়ে যাবে। সিম্পল। আর এই স্মরণের পুরস্কারটা যে কত বড়, তা এই একটা বাক্যেই পরিষ্কার। বাবা কথা দিচ্ছেন, শুধু তাকে মনে করলেই আমরা ২১ জন্মের জন্যে স্বর্গের বা এই বিশ্বের মালিক হতে পারব। ভাবা যায়? বাবার পথনির্দেশ তো একদম স্পষ্ট, কিন্তু এই পথে চলতে গিয়ে প্রায়ই একটা ভেতরের দ্বন্দ্ব আমাদের থামিয়ে দেয়। সেই দ্বন্দ্বটা হলো, আমরা চেষ্টা করব নাকি হাত পা গুটিয়ে বসে থাকব। এই দুটোর মধ্যে একটাকে বেছে নেওয়া। আমাদের সামনে এই প্রশ্নটা এসেই যায়, আমরা কি মন দিয়ে পুরুষার্থ বা চেষ্টা করব, নাকি সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে বসে থাকব? বাবা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন, যারা বলে আরে স্বর্গে তো যাবই, ভাগ্যে যা আছে তাই পাব, তারা আসলে পুরুষার্থী নয়। এটা হলো গাফিলতি বা আলস্যের ভাষা। আরে যখন স্বয়ং বাবা এসেছেন উঁচু পদ দিতে, তখন পুরুষার্থ করে সবথেকে ভালো পথটা পাওয়ার চেষ্টা না করাটা তো বোকামি, তাই না? আর যারা এই আলস্যকে ঝেড়ে ফেলে মন দিয়ে পুরুষার্থ করে, তাদের জন্যে অপেক্ষা করছে এক অসাধারণ, এক দিব্য উত্তরাধিকার। এই পুরুষার্থের ফলটা যে কি, শুনলে অবাক হতে হয়। ২১ জন্মের জন্যে স্বর্গে রাজত্ব, একেবারে লক্ষ্মী নারায়ণের মতো সর্বোচ্চ পদ, আর পূজনীয় দেবতা হওয়ার সুযোগ। এই সব কিছুই সম্ভব শুধুমাত্র বাবার শ্রীমতে চলে মন দিয়ে পুরুষার্থ করলে। সুতরাং পুরো ব্যাপারটার মূল কথা হলো একটাই, বাবাকে যত ভালোবাসা দিয়ে, যত মন দিয়ে স্মরণ করা যাবে, আত্মার মধ্যে খুশির পারদ তত চড়বে, আর আমরা আমাদের ফাইনাল গোল অর্থাৎ শতপ্রধান দেবতা হওয়ার তত কাছাকাছি পৌঁছে যাব। আজকের আলোচনা শেষে বাবা আমাদের প্রত্যেকের জন্যে একটা গভীর প্রশ্ন রেখে যাচ্ছেন। বিনাশ সামনে, মৃত্যু দরজায় দাঁড়িয়ে।
এই অন্তিম মুহূর্তে পিতার কাছ থেকে নিজের সম্পূর্ণ পাওনাটা বুঝে নেওয়ার জন্যে আমরা ঠিক কতটা প্রস্তুত। আজকের মুরলীমন্থন এখানেই শেষ হল। ওম শান্তি।